এখানে একটা জিনিস মানে খুবই অবাক করার মতো, হ্যাঁ, নাহিদ ইসলামের কাছে সাক্ষাৎকার চাইতে গেছে সাংবাদিক কি পাপ করছে ভাই? সাংবাদিক কি ভুল করছে? না আপনি কি মানে আসমানের উপরে চড়ে গেছেন, এত বড় নেতা হয়ে গেছেন, নিজেরা ভাবতেছেন সাংবাদিককে উত্তরটা দিতে হবে না? আপনি উত্তর দিবেন না। আন্দোলনের মুখপাত্র আমাকে ফোন দেয়, সাংবাদিক ধরে না, সাক্ষাৎকার দেবেন। আরে বাবা, আপনারা মানে মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা, প্রধানমন্ত্রী, মানে বিষয় কী হয়ে গেলেন আপনারা যে আপনারা সাংবাদিকদেরকে সাক্ষাৎ দিতে চান না, কথা বলতে পারেন না সাংবাদিকদের? তার মানে কি আপনারা, এটা দুইটা অর্থ। এখন আপনারা অনেক বড় নেতা হয়ে গেছেন, আপনারা কথা বলতে পারবেন না, সময় নাই। আরেকটা অর্থ হলো কি, যে আপনার কাছে উত্তর নাই। কারণ পাবলিক বুঝে নেবে, দেখে নেবে যে আপনি বিশাল বড় নেতার কারণে আসলে সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দেওয়ার সময় নাই, নাকি আসলে আপনার কাছে আর উত্তর নাই। আপনি মেয়ের ভাগ বাটোয়ারা পান, আপনার আশ্রয় প্রশ্রয় এই জিনিসগুলো হচ্ছে, আপনারা দায়ী এর জন্য মূলত। দাপট কোথা থেকে আসে ভাই? আপনারা দেখেন না দাপট কোন জায়গা থেকে আসে? এইভাবে চাঁদাবাজি, ধান্দাবাজি করা, এটা তো মাঠ পর্যায়ে দেখতেছেন। বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, সচিবালয়, মন্ত্রণালয় যাই দেখেন না। এখন আপনি যদি একটা ফোন দিলে যদি মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আপনার কথা শুনে, তাহলে আপনি পাওয়ার না। এখান থেকে আপনি টাকা কামাই করতেছেন, পয়সা কামাই করতেছেন, কাঁচা কাঁচা পয়সা। এতদিন টিউশন করে চলছেন, এখন কাঁচা কাঁচা পয়সা। এত পয়সা আসলে তো ভাই আপনার শক্তি তো এমনি গায়ে শক্তি চলে আসবে, এটা ভাবাচ্ছে না? দেখবেন যে আমি একটা কথা বলি, বাস্তবতা। অভ্যুত্থানের আগে 5 আগস্ট থেকে, মানে এই 5 আগস্টের যে 36 দিনের জুলাই, এটাই তো আর চূড়ান্ত আন্দোলন না। এর আগে দেখেছেন না যে অনেক, হ্যাঁ, যে এই বিশ্ববিদ্যালয়ে কথা বলার মানুষ ছিল না, 10 জন 15 জন 20 জন ছাত্ররা প্রতিবাদ মিছিল করতো, আর কারো খুঁজেই পাওয়া যেত না। আর এখন তো ভাই নেতার অভাব নেই, দলের অভাব নেই, সংগঠনের অভাব নেই। আমি পজিটিভলি নিই, নেগেটিভলি নিই না, কিন্তু 5 আগস্টের সেই দিনগুলো তো ভুলে গেলে চলবে না। আপনারা খেয়াল করবেন, ভালো করে ক্যামেরায় দেখাবেন, ছবিগুলো দেখাবেন যে অনেক নেতার 5 আগস্টের আগে তাদের চেহারা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের চোখ, নাক, মুখ, হ্যাঁ, তাদের ফেস কেমন দেখা যেত, আর এখন কীরকম। মানে চেহারা দেখলেই বোঝা যায় যে তার কনফিডেন্সের জায়গা কতটুকু। হ্যাঁ, তারা ভালো হোটেল ছাড়া, দামি খাবার ছাড়া এখন খায় না, দামি পাঞ্জাবি ছাড়া মানে পরে না, ভালো দামি জুতা ছাড়া তারা পরে না। হ্যাঁ, তাদের একটা মানে মানে একটা ভাব, হ্যাঁ, মানে মানুষের ভাব দেখলে তো বোঝা যায় যে তার আসলে জোরটা কোথায়। আবার দেখবেন যে 5 আগস্টের পরে এরকম এখনও অনেক নেতা আছে যাদের চেহারা দেখলেই বুঝবেন যে 5 আগস্টের আগেও যেরকম ছিল এখনও সেরকম আছে, অথবা তার চেহারার দিকে ভালোভাবে মনোযোগ দিয়ে তাকাইলেই দেখা যায় 5 আগস্ট হচ্ছে তারা এখন আরও বেশি নির্যাতিত, নিপীড়িত, এরকম মনে হয় চেহারা দেখলে। হয়তো তারা মুখ ফুটে বলে না, এখন আরও বেশি কষ্টে আছে, হয়তো তারা মুখ ফুলে বলে না। ওই যে সেই মাইনাস, তাদেরকে মাইনাস করে দেওয়া হয়েছে একদম পুরোপুরি। আপনি যে এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশটাকে পরিচালনা করবেন, আপনি কীভাবে পরিচালনা করবেন? অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে যারা ধারণ করে তাদেরকে তো রাষ্ট্র এমপাওয়ার করতে হবে, শক্তিশালী করতে হবে, তারাই তো রাষ্ট্রের ভ্যানগার্ড। তা আপনি কাউকে এমপাওয়ার করবেন, দুধকলা দিয়ে দল বানাবেন, সংগঠন দিবেন, টাকা দিবেন, পুষবেন, আর কাউকে আপনি দূরে সরায় রাখবেন, তাহলে আপনার অভ্যুত্থানের ভ্যানগার্ড কারা হবে? অভ্যুত্থান এই যে এখন কেন এই অবস্থা, কেন সামলাইতে পারতেছে না? ইউনূস সাহেব সংস্কার করবেন, বিচার করবেন, জুলাই ঘোষণাপত্র দিবেন, হ্যাঁ, এইগুলা বাদ দিয়ে উনি এখন তারেক রহমান সাহেবের কাছে যান নির্বাচনের তারিখ ঠিক করার জন্য। কেন পারতেছে না? কারণ ওনারা ভুল জায়গায় ইনভেস্ট করছে, ভুল মানুষের কথা শুনে বিভ্রান্ত হয়েছে। এইটা না করে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবাইকে যদি এম্পাওয়ার্ড করা হতো, তাহলে আজকে এই অবস্থা হতো না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.